ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে তো আমার যাওয়ার মতো মুখ নেই। এই তোমাদের এই দরজায় আসতে আসতে আমার 2 জোড়া স্যান্ডেল হয়ে গেছে, বাকি কই? আজকে কোনো বাইরে থাকতে পারবি না, আজ ভিতরে আছে নাকি দেখে চলো। বাসায় নাই বললাম তো। কোনো কথা আমি আজকে শুনতে চাচ্ছি না। ভাই আমার কাছে শোনেন, আমার কাছে ভাই রামান ভাই, আপনার কথা আমি শুনছি। ভাই বাসায় নাই বললাম তো। বাসায় নেই, একটা লোকের কয়দিন ঘোরা দিয়ে। ভাই বিষয়টা আমার কাছে বলেন কি হয়েছে। কি হয়েছে ওর কাছে? আমি 35,000 টাকা পাবো। আজ না কাল, কাল না পরশু। তোমার বাসায় কয়দিন আসলাম তুমি কও। ভাই শুধু আমাদের ক্ষেত্রে না, সারা বাংলাদেশের লোক কিন্তু এই একই সমস্যায় ভুগতেছে। কারণ বিষয়টা তো বুঝতে হবে। বিষয়টা কয়দিন বুঝে ভাই? আজকে বুঝলাম, কালকে বুঝলাম, পরশু দিন, এই 6টা মাস ধরে কি আছে? ভাই দেখেন, আমি বলতেছি এবার, আমি তো কখনো আপনার সাথে এভাবে কথা বলি নাই, তবে আমার দিকে মানে আমার কথাটা শুনে আপনি আজকের মতো যান। আপনার ভাই আসলে আমি বলুনি বলে আপনাকে। বই আমার কথাটা শোনো, তুমিও সিটারের সাথে থাকতে থাকতে অরিজিনালে তুমি সিটার হয়ে যাচ্ছ। মানে এসব কথা না কই আমি আর পাচ্ছি না, কারণ ধৈর্যর মানুষের একটা শেষ থাকে। আমার ধৈর্য সীমা পার হয়ে ওই পাশে চলে গেছে। আসলে ভাই হয়েছে কি, আমার দেওয়ার তো ছোটবেলা থাকে বিদেশ, বুঝছেন? ও তো টাকা পাঠাইতে পারছে না, সব ব্যাংক অফিস সবকিছু বন্ধ। এর জন্য আর সমস্যায় পড়ে গেছি, নাহলে আপনার টাকা দিয়ে দিতাম। আরে ভাই, টাকা তো তুমি দিচ্ছ 6 মাস ধরে, টাকা তো 6 মাস ধরে টাকা দিচ্ছ। এই টাকা যদি তোমরা দিয়ে দাও, তোমার বাড়ির 30 সীমানায় আমি আসবো না। আচ্ছা ঠিক আছে, আজকের দিনের মতো আপনি একটু মাফ করেন ভাই। আমি আপনাকে বলছি, আমি কিন্তু শোনো, কালকে সকালে আবার আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আজকের মতো যান। আপনার ভাই বাসায় আসার সাথেই আমি যে কোনো একটা ব্যবস্থা করতেছি। ব্যবস্থা করার আমার টাকা লাগবে, আগে টাকা লাগবে। আমার বাড়ি খুবই টাকার জন্য অশান্তি হচ্ছে, হয়ে দিলাম কথাটা তুমি মনে থাকে। আমার টাকার জন্য কিন্তু বাড়ি খুব অশান্তি হচ্ছে, বুনির মতো মিলে ছেড়ে দিলাম। আসুক, আজকে বাড়ি আসুক। হ্যাঁ, এই সামান্য করে টাকার জন্য আমি অপমানিত হচ্ছি। হ্যাঁ, আমার বাসার উপর আইসে দিন দিন মানুষ আমাকে অপমান করে যাচ্ছে, আর আমি কিছু বলতে পারতেছি না। এই আসুক আজকে, এই বেটা, একে আমি দেখে ছেড়ে দেব। আমাকে কি মনে করছে? হ্যাঁ, মনে করছে যে আমি কিছু বলি না, পায়ে বসছে। আসো আসো আজকে বাড়ি, তোমার অবস্থা কি হয় সেটাও দেখে নে। এটা তুমি করে ভাত দাও, দাও। কি দেবো? খাবার দাও, খিদে লেগেছে, খাবার দাও। খাবার দেবো? এই খাবার খাওয়ার আগে তোমার এটা মনে থাকে না যে বাইরে এত মানুষ টাকা পাবে, বাসায় এসে আমার সাথে অপমানজনক কথা বলে যাবে কেন? হ্যাঁ, কি পাইছো তুমি? তাড়াতাড়ি করতে টাকা দিবা, জানি না, দ্রুত তাকে টাকা দিয়ে আসো, যাও, নাহলে তোমার পেটে ভাত যাবে না। তোমার বাসা অপমান করেছে মানে কি? অবশ্যই অপমান করেছে। আগে 2 দিন আসছে একজন, আজকে একজন এসে আমার ডিরেক্টলি বলে গেছে আমি চিটারের সাথে থাকতে থাকতে কি আমি চিটার হয়েছি, আমি চিটার। তুমি আমাকে চিটারে পরিণত করছো না? হ্যাঁ, তুমি, আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। আগে তুমি যাও, তোমার কাছে কে কয় টাকা পাবে সেটা শোধ করে আসার পর আমাকে বলবো, আমি তারপরে তোমাকে ভাত দেবো। তার আগে কোনো ভাত নেই। আরে টাকা তো তুমি আমার দিদি করছো, টাকাটা কিভাবে দেবো? ও না পাঠালে ও পাঠাতে পারছে না বা পাঠাচ্ছে না। এখন আমি এত কিছু বুঝবো না, আমি বুঝবো না। আমি বুঝতাম, আমি তোমাকে অনেক বুঝছি, কিন্তু তোমার জন্য যে মানুষ আমাকে অপমান করতেছে কেন? বাসার উপর আজকে লোক আসতেছে প্রতিনিয়ত, মানুষে কি বলে এতে? হ্যাঁ, আরে শোনো, খালি ও না, প্রবাসী যারা আছে সবাই পুরো বলে আন্দোলন করছে, রেমিটেন্স পাঠাবে না বাংলাদেশে, এ দেশে দেবে না। এখন কি করতে পারি? ওর সাথে তো যোগাযোগ করতে পারছি না। তোমার যোগাযোগ করতে হবে না, তুমি এই বিষয়ে আমার সাথে কোনো কথা বলবো না। তোমার পাওনাদার জন্য আমার বাড়ির ভিতর না ঢোকে, তাহলে কিন্তু খবর হয়ে যাবে না, বলে দিলাম একটা কথা।
এ তো বিরাট একটা অশান্তিতে বললাম রে। হ্যাঁ, কি একটা অশান্তিতে, মানুষের কাছ থেকে আমি টাকা পয়সা নিয়ে, মানুষের কাছ থেকে আমি ইট সিমেন্ট নিয়ে, রড নিয়ে আমি বাড়ি করলাম, ওদিকে কাজ চলছে, সে মিস্ত্রিরা কাজ করছে না টাকার জন্য, আবার ওদিকে আন্দোলন করে বেড়াচ্ছে বিদেশে। তাহলে এর টাকা না দিলে কেমনি কি হবে? আমি তো বুঝি তোমাকে, কিন্তু আমি বুঝলে তো কাজ হচ্ছে না, কারণ তাদের তো বুঝতে হবে। এর জন্য আমি তোমাকে বলছি। তুমি আমারে বলছো, আমি এখন কি করে ওর সাথে পাচ্ছি না যোগাযোগ করতে, ফোনও পাচ্ছে না, কি দেখি করে, আমার তার মূল্য তো ভালো লাগে না। হ্যাঁ, আচ্ছা ভালো লাগে না বলতেছো আর শুধু সবছো, কেন আর কিছু করতে হবে না তোমার? কি করবো আমি? তুমি বাইরে যাও, যে দেখো টাকা ম্যানেজ করতে পারো কিনা, ওদেরকে টাকাগুলো দিয়ে আসো। এই যে এখন গেছে বলছে আমার কালকে সকালে আসবে, তখন আমি কি করব? এই তামান দিন ঘুরে 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 এর মধ্যে ব্যাংক বন্ধ, একমাত্র বাংলাদেশ ব্যাংকে ছাড়া কোনো টাকা নেই, আর কেউ টাকা অ্যাকাউন্টে ধরছেও না এই দেশের এই পরিবেশগুলি। তাহলে দেখো, আমি আর আমার বোঝার সময় নেই, আমি আর পারতেছি না। আমার বাসায় যেন কোনো লোক না আসে, আর তুমি কে টাকা পাবে না পাবে তুমি বাইরে থেকে মিটাই দিও। আমার এর থেকে আর ভালো কথা আসতেছে না। ওর থেকে এক কাজ করি, ওর থেকে কাজ করি, ও বাড়ি করছি, সব বেঁচে ঢেলে দিই। তাই তো করতে হবে এখন, তাই ছাড়া উপায় কি? হ্যাঁ, মানুষের যদি এরকম মানুষ টাকা পাবে বাসায় আসবে, এই বাড়ি ঘর করে লাভ কি? এতে তো কোনো সম্মান নেই। মানুষ কি বলবে যে এর টাকা মাইরে এই করেছে, ওর টাকা মাইরে এই করেছে, এরকম পর্যায়ে তো চলে গেছে সব। হ্যাঁ, তা আমি তাহলে সেই সিটারেই হচ্ছি, ওরা ও দেশে আন্দোলন করে বেড়াচ্ছে, ওরা আন্দোলন হচ্ছে বাংলাদেশে। তা তুই বাড়ি তো ঠিক রাখবি নাকি? ওই প্রবাসী ভাইরা যা করছে, ওরা টাকা দিচ্ছে না, আমরাও দেবো না। হয়েছে, থামো। আমি তোমার এত প্যাকর প্যাকর শুনতে চাচ্ছি না, আমার ভালো লাগতেছে না। তুমি হয় বাইরে যেয়ে টাকা ম্যানেজ করে দাও, না কি করবা করো। আমার বাসায় যেন কোনো লোক না আসে, তাহলে তুমি সব করে দেখে নিবানি। তোমার তো ছাড়বোই না রে, আর তাদেরও দেখবানি, এটা মনে রেখো। আমার মাথায় মনে হয় পাগল হয়ে যাচ্ছে। মানুষ একের পর এক, বাসায় তো তুমি থাকো না, থাকি আমি, বুঝছো? তুমি এক কাজ করো, তুমি তোমার মাদের ওখানে যাও। সেটাই তো, কোনো প্রবলেম হলে আমি আমার মার বাড়িতে থাকবো, এনে থাকবো, ওনে থাকবো, আর তুমি যত দেশের ঝামেলা সব আমার ঘরে ডাইকে নিয়ে আসবা। আচ্ছা, আমার প্রতি তোমার কি মায়া হয় না? আমি যে একটা লোক, আমি যে ছুটে বেড়াচ্ছি, এইসব কাজ করছি, তোমার খারাপ লাগে না? আমি মায়া করে কি করবো? মায়া অনেক করছি। তোমার সাথে সংসার কি আমার 1-2 বছরের নাকি? হ্যাঁ, তোমার সাথে সংসার করতেছি আমি প্রায় 10 বছর হচ্ছে। আমি তোমার সাথে তোমাকে মায়া করি না, তুমি এই কথা বলতেছো। এখন সাপোজ যদি আমার বিষয়ে কেউ যদি তোমাকে বাইরে কিছু বলে, তখন তুমি আমাকে ছেড়ে দিবা? ছেড়ে দিবা এটা বলো তো। এই বিষয়টা এরকম হয়ে গেছে, তুমি কত মানুষ একজনের কাছ থেকে নাও, যাতে কোনো একটা ব্যবস্থা করে তাকে দেওয়া যায়। তুমি 1 না 2 না হাজার হাজার মানুষের কাছ থেকে মানে টাকা এরকম নিয়ে দিছো কেন? চিটার বলবে তোমার কাছে আমাকে বলবে? তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তুমি একটু চলো, কোথায় যাবো? তোমার ভাইয়ের কাছে সাথে একটু কথা বলো, আর আমি যদি দেখছি ম্যানেজ করছি। এখন তো বলতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নাই। হ্যাঁ, যত ঝামেলা করবা তুমি, আর ঝামেলার ভোগ পাবে আমার ভাই, আমি, আমার বাবার বাড়ির লোক। খুব ভালোই তো। এই থাক, থাক, আমার যাই হবে না। আমার টাকা আমি দেবো, যেভাবে বাড়ি দেবো না, আমার না দেবো। হ্যাঁ, যাও, যাও, তাই যাও। অত কথা তোমার বলতে হবে না। রাগ দেখাচ্ছে আমার সাথে। যাও যাও, তুমি যাও। শালা জমি জায়গা নষ্ট করে বিদেশ পাঠাচ্ছি, ও আন্দোলন করে বেড়াচ্ছে, ও টাকা পাঠাবে না। হ্যাঁ, আর আমার ফ্যামিলির ঝামেলা আপনারা নিতে আছে, মানুষের ঝামেলা নিতে আছে, এ কোন ধরনের? আমি একটা মানুষ না, আমি মানুষের খেতা করি না। তুমি আমাকে না বলে তোমার ভাইকে যা বলবে, যাও। বাইরে অশান্তি করে আসবে, ভিতরে এসে আমার সাথে অশান্তি দেখাবে সে। হ্যাঁ, তার জন্য আমাকে সবাই বলতেছে আমি চিটার। কেন আমি চিটার শুনতে যাবো কেন? কি ময়লা পরিষ্কার এখন কেমনে পাবে? এর মধ্যে লাগবো কেমনে? এই, তোমার যে আমি ফোন কিনা দিতে কইছি, তুমি আজ 3 মাস ধরে আমার ঘরে আসছো কে? আস্তে কথা ছাদের তো মানুষ শুনতে পাচ্ছে। তুমি লোকে টাকা ধার দিয়ে বেড়াতে পারতেছো, আর আমার ফোন কিনা দিতে গেলে গায়ে চালা বেঁধে যাচ্ছে। মনি শোন, আমি তোর একটা কথা কই, আমার কথাটাকে শুনবি তো নাকি? ঘটনা আছে, এখন টাকাটা নেই। তুমি আনে যে কত উসলাট দেখাবে না, তা আমার জানা আছে। আমার আজকের মধ্যে ফোন কিনা দিতে হবে, আমি অত কিছু জানি না। ওই বাকি ভাইয়ের কাছ থেকে টাকাটা নিয়ে আসি, আমি ফোন কিনছি। ওই বাকির কাছ থেকে টাকা দেওয়ার কথা আছে আজকে। আজকে টাকাটা যদি দেয়, আমি কথা দিলাম তোরে দেয়, হাত ছুঁয়ে কথা আরে দিলাম। আজ 3 মাস ধরে তো একই কথা দিয়েই যাচ্ছো। ওরে ওই শালার বাকিও তো টাকা আমার দিচ্ছে না। এই জন্য তো মানুষ, তুমি 1 নাম্বার সিটার, সিটার নাম্বার 1। মানুষকে তুমি জানা, সেটা মানুষ তোমার উল্টে কয়। বসছি শোন, এই নেটা বাদাস নে, বললাম নেটা বাদাস নে। তা তুই আমার ফোন কিনা দিচ্ছি,
আসিস না কে? আরে আল্লাহ রে, তুমি তো আবার তুই চলে গেলি। বাড়ি ম্যাডাম যা, এই বাড়ি যাবো কে? তুই আমার ফোন কিনে নিয়ে এসে দে তাড়াতাড়ি। তোর বাড়ায় যাতে কইছি, বাসায় যা। আমি অত কথা জানি না, তুই আমার ফোন কিনে নিয়ে এসে দিবি নাই তাই কর। দেবো না, তুই যা তো যা। তুই আস্তে আস্তে বস্তির ভাষা দিয়ে শুরু করে দিছিস, তা আনতে তা তুই ধরিয়াস কি মানে তার টাকা দিবি? হ্যাঁ, আরে তুই কি দেখেছিস কে বলতে এইটুক শুরু হয়েছে? তোর গালের মধ্যে চুল গালাতে যা। তোমার গালে তোর মাছে যায় মনে হয় আরেকজনের গালের মধ্যে তোর কাছে আমি মাপ চাচ্ছি, তোকে মাপ চাচ্ছি, আমি বাকির কাছে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তোর আমি একবার সময় দিলাম, তুই তুই এক যদি ঘন্টার কাছে- ভিতরে তাও তো তুই ফোন না কিনে নিয়ে এসে দিস ধর তারপর শুন, শুনবে। তুই থাকে। এটা কোথায় গেল? বাসায় তো খুঁজে পেলাম না। ভাই, তুমি এই জায়গা? আমি বাসায় খুঁজে খুঁজে না পেয়ে খুঁজে বেড়াচ্ছিলাম, একটু কথা বলার ছিল। বলো। ভাই, আসলে হয়েছে কি, আমার সংসারে তো অনেক অশান্তি হচ্ছে। মানে কয়দিন ধরে তোমার ছোট ভাই কারোর কাছে কিছু টাকা নিছিল, তা দিতে পারতেছে না। আমার এই যে দেওরটা বিদেশ রয়েছে, টাকা পাঠাইতে পারতেছে না। আর দেশের যে সমস্যা, তাতে আমি বা কি করব? তো যাই হোক, মানে আমি বলতে চাচ্ছিলাম আমার কিছু টাকা ধার দাও ভাই। তোমার দেওর বিদেশ, তোমার দেওরের মতো দেওর বাড়ি খাচ্ছে, তার মতো সে গুছিয়ে নিচ্ছে, তার ক্যাশ ক্যাপিটাল আলাদা করে নিচ্ছে। আর তোমার স্বামী বাংলাদেশে যদি 18 কোটি লোক থাকে, 19 কোটি লোক এসে টাকা দেয়, তাই না? তো তোমার যদি বোন 500টা টাকা লাগে হাত খরচের জন্য, তুমি নিয়ে যাও, তোমার আমি কোনো টাকা দিতে পারবো না। ভাই, এখন তো মানে সমস্যায় পড়ছি তাই। আর তাছাড়া তুমি আমার নিজের ভাই, এমন তো আর না যে পর। নিজের বোনের যদি সমস্যা না দেখো তাহলে কেমন হয়ে যায় না? এই জন্যই তো বলছি যে তোমার 500 টাকা লাগবে হাত খরচের জন্য, তুমি নাও। এটা তো 500 টাকার ব্যাপার না ভাই, 35,000 টাকার ব্যাপার। এখন আমি কি করব? আমি 1 টাকাও দিতে পারবো না। তাহলে ভাই এক কাজ করো, আমার বাপের সম্পত্তি তো আমি কিছু পাবো, এমন তো আর না যে পাবো না। তাহলে আমার সে থেকে কিছু বেঁচে কিনে দিয়ে দাও। কোন কথা হইলো? তাই সেটা কি বলবো, তুমি আমার বড় ভাই হয়ে যদি আমার যদি উপকার না করো, এর থেকে ভালো কথা তো আমি বলতে পারতেছি না এই জায়গা। তোমার 1 টাকাও দেওয়া হবে না। সম্পত্তি ওগুলো আগেই রেজিস্ট্রি করে নিছি, আর সম্পত্তির কথা কোনো দিন বলবা না। আর তুমি কোনো দিন আমাদের বাড়িতে আসার চেষ্টাও করবা না। যাও যাও, ওই দিক দিয়ে যা ভালো করো, যাও, তোমাকে আর 1 টাকাও দেব না। যাও, সম্পত্তির কথা বলো। হ্যাঁ, তুমি আমার নিজের ভাই আমাকে এমন কথা বললে? আচ্ছা ঠিক আছে, যেভাবেই হোক আমি তো আমার সমস্যার সমাধান করবাই নে, কিন্তু তোমার মতো ভাইকেও আমি কখনো পরিচয় দেবো না, এটা মনে রেখো। আরে না দিস না দিস, যা। সম্পত্তির কথা কয়, বাপ সম্পত্তি রেখে গিয়েছে, সেই সম্পত্তির কথা কয় তোর যখন ইচ্ছা তখন দেব, তোর ইচ্ছায় তো আমরা দেবো না, তাই না? যা যা পারিস করে যা। বাড়ি ঘর ধরে দরজা মরো যায়, এসব বাসায় তালা না মারিয়ে কোনে গেল বুঝলাম না, কইয়েও যায় না। কোথায় গেছিলাম তোমাকে কৈফিয়তে যেতে হবে? বারে আধা ঘন্টার উপরে তুই বাসায় নেই, তাহলে তোমার বাসার মেন দরজা তালা নেই। আচ্ছা তুমি থামো, শোনো, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। হ্যাঁ করব, আমি আজকে এখন আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। তুমি যেদিন তোমার দিনাদায়ী শোধ করবা সেদিন আমাকে নিয়ে আসতে যাও, তার আগে এক চুল পরিমাণ যেন আমার কাছে যাওয়া হয় না। ভালো কথা বলে দিলাম। তাহলে কি জ্বালাই পলাম আমি, হ্যাঁ? সেই বড় হুটে লোক বাঁধতে এখন আমার নৌকা চাষের ডুবিয়ে, এদিকে আমি কোনো কায়দায় টাকা পালাম না, এদিকে অশান্তি মানুষের জ্বালাই আমি কোনো দোকান পাশারিতে বাজার ঘাটে বলতে আমি যাইতে পারি না। হ্যাঁ, এই বিপারের মধ্যে কিটা আমার টাকা দেবে গো? আবার এদিকে দেখো রাগবাগ করে বসে লেগে দেবে। তাহলে তোর যে আমি বিদেশ পাঠালাম এত টাকা খরচ করিয়ে, তুই কেন বা তুই টাকা পাঠানো বন্ধ করলি, আন্দোলন করতে গেলি, এই রেমিটেন্স পাঠাচ্ছিস নে, আর আমি এই বিপদে কেন? হ্যাঁ, আর ভাল লাগে না। কেন যে এই পৃথিবীতে কেন যে ভাই বড় সন্তান হইলাম বাড়ির, জানতাম না। আগে হলি যদি এই টের পাতাম না, তো এই ছোটবেলায় জাতা খেয়ে বলে যেতাম। দেখেন, আপনারা দেখেন, তাহলে আন্দোলন হচ্ছে বাংলাদেশে,
আমার ভাইরা আন্দোলন করছে তো তোরা কর, ফ্যামিলি তো বাঁচিয়ে রাখবি। হ্যাঁ, আর ওই কি করে দেবে, ওই কি করে দেবে? হ্যাঁ, সব বন্ধ, কেউ পাঠাচ্ছে না। সেদিনকে ফোন করে কথা বলে হন্ডির মাধ্যমে পাঠাবো। যাক, বউটা যেহেতু গেল, দেখি ওর বাপের বাড়ির জায়গায় দেখি, ভাইয়ের কাছে কিছু পাওয়া যায় না।